হ্যালো এভরিওয়ান, আমি আনন্দি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। দিনটা ছিল 10th আগস্ট। আজ থেকে প্রায় 1 মাস আগের কথা। 1 মাস আগের ভিডিও কেন দিচ্ছি হয়তো মনে হচ্ছে, তাই না? আসলে সেই দিনটা থেকে এখনো পর্যন্ত আমাদের প্রত্যেকের মনের মধ্যে যে তুমুল ঝড় বয়ে যাচ্ছে, সেই জন্য সত্যি আর কোনো কিছুই যেন করতে ইচ্ছা হচ্ছে না। দিনগুলো যেন মনে হচ্ছে কিভাবে কেটে যাচ্ছে, কবে সঠিক বিচার আসবে আমাদের কাছে, আমরা কবে এর বিচার পাবো। তবে হ্যাঁ, আশা রাখি অবশ্যই পাবো। এই প্রত্যেকটা মানুষের এই প্রতিবাদ, এই আন্দোলন বিফলে যাবে না। অবশ্যই আমরা এর বিচার পাবো। যাই হোক, চলো তোমাদেরকে সেই দিনটাতে একটু ফিরিয়ে নিয়ে যাই। সেই দিনটা ছিল শনিবার। শনিবার হওয়া সত্ত্বেও সকালটা বেশ ব্যস্ততার মধ্যেই শুরু হয়েছিল। সেই দিন আমার ছেলের স্কুলে ছিল একটা ছোট্ট অনুষ্ঠান বলতে ওই দিন ছিল, যেহেতু কিছুদিন পরেই ছিল স্বাধীনতা দিবস, সেই জন্য সেদিনকে ছিল একটা ছোট্ট প্রোগ্রাম মানে ওদেরকে স্কুল থেকে বলে দিয়েছিল এক একজনকে এক একটা স্টেটের কস্টিউম পরে যেতে হবে। সেইভাবে ওদের কিছু অনুষ্ঠান হবে। আর আমার ছেলের ভাগ্যে পড়েছিল এই কর্ণাটকের কস্টিউম, সেই জন্য সে এইভাবেই সেজে গিয়েছিল সকাল সকাল। যাই হোক, সকাল সকাল ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েই আমি চা বসালাম। সেদিনকে চাটা একটু বেশিই হয়েছিল, দেখছো 3টে কাপ। আসলে বাড়িতে কিছু লোক এসছিল। এবার তোমরা হয়তো ভাবছো কারা এসছিল, দাঁড়াও ধীরে ধীরে বলছি। বাড়িতে ছিল অতিথি, তার জন্য আমাকে যেতে হবে তোমাদেরকে নিয়ে তার আগের দিন রাত্রিরে। চলো শুক্রবার রাত্রিরে একটু তোমাদেরকে ঘুরিয়ে আনি। যেহেতু বাড়িতে ছিল অতিথি, সেই জন্য দেখো সকাল সকাল চা বসানোর সাথে সাথে ব্রেকফাস্টের ব্যবস্থা আমি শুরু করে দিয়েছি। ওই আর কি, যা হয় বাড়িতে লোকজন থাকলে তাড়াতাড়ি করে সবকিছু শেষ করতে ইচ্ছা হয়, কারণ যত তাড়াতাড়ি কাজ শেষ করব তত গল্প হবে। এমনিতে সাধারণত ছুটির দিনগুলো বেশ আলসেমিতেই কাটে, কিন্তু সেই দিন যেহেতু বাড়িতে 2জন অতিথি ছিল, সেই জন্য সকাল সকালই সবকিছুর ব্রেকফাস্টের ব্যবস্থা করা। এত কিছু বলছি, তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে কে এসেছিল। দাঁড়াও, তার জন্য কিন্তু যেতে হবে শুক্রবার রাত্রিরে, মানে তার আগের দিন রাত্রিরে। চলো দেখো আগের দিন রাত্রিরে আমাদের বাড়ি কে এসেছিল। শুক্রবার রাত তখন প্রায় 11:30। আমরা 3জনে মিলে বেরিয়ে পড়লাম সেই 2জনকে নিয়ে আসবো বলে। আমার বেশ কিছু ব্লগে এই রাস্তাটা হয়তো তোমরা দেখে হয়তো বুঝতেই পেরেছো এটা এয়ারপোর্টের রাস্তা। হ্যাঁ, আমরা যাচ্ছিলাম এয়ারপোর্টে। এবার মনে হচ্ছে না কাকে আনতে যাচ্ছি? চলো ধীরে ধীরে তোমরা নিজেরাই দেখতে পাবে। এই দেখো, কি একটু চেনা চেনা লাগছে? যারা আমার পুরনো গোয়ার ব্লগগুলো দেখেছো তারা হয়তো বুঝতে পেরেছো যে ও হলো আমার ছোট বোন আর তার হাজবেন্ড অর্ঘ্যদীপ। ওরা এলো মুম্বাই থেকে, ওরা থাকে মুম্বাইতে। আসলে ওরা এসছিল একটা বিয়েবাড়ি অনুষ্ঠান অ্যাটেন্ড করতে, মানে অর্ঘ্যদীপের এক ছোটবেলার বন্ধুর বিয়ে ছিল, সে ব্যাঙ্গালোরেই থাকে। তো যেহেতু এখানে এসছে 1 সপ্তাহ ছুটি নিয়ে, যদিও বিয়ের অনুষ্ঠানটা একদিনই ছিল, আর এখানে অর্ঘ্যদীপের এক দিদিও থাকে, তো সেই জন্য 2 দিদির বাড়ি কাটাবে বলে 1 সপ্তাহ ছুটি নিয়ে ওরা কিন্তু এসে পড়েছিল। আমার কাছে 2-3 দিন থাকলো, তারপরে আবার সেই দিদির কাছে 2-3 দিন থেকে আবার যে যার মতো নিজের বাড়িতে। ওদেরকে নিতেই আমরা গিয়েছিলাম এয়ারপোর্টে রাত্রিবেলা। চলো আবার ফিরে যাই শনিবার সকালে। এই দেখো ব্রেকফাস্ট আমি বসিয়ে দিয়েছি। সেদিনকে ব্যবস্থা আমি আগে থেকে করেই রেখেছিলাম একটু স্যান্ডউইচের। আগে থেকে ব্যবস্থা করে রেখেছিলাম মানে সব সবজিগুলো আগের দিন রাত্রিরেই আমি সেদ্ধ করে রেখেছিলাম, কারণ জানি বোন আসছে, মানে সারাদিন ওই গল্প করতে করতেই আমার দিন চলে যাবে। কিন্তু শুধু গল্প করলে তো হবে না, পেটেও তো কিছু দিতে হবে। সেই জন্যই আমি আগে থেকেই টুকটাক ব্যবস্থাগুলো করে রেখেছিলাম, যাতে চটপট করে সব কিছু রেডি হয়ে যায়। সকাল সকাল চায়ের সাথে চা খাওয়ার পরেই এই ভেজ স্যান্ডউইচের ব্যবস্থা আমি শুরু করে দিলাম। আর তার সাথে একটু
মিষ্টি মুখ করার জন্য ছিল পুডিং। আসলে আমার বোন পুডিং খেতে ভীষণ ভালোবাসে, আর অর্ঘ্যদীপও আমার যতদূর মনে হয়েছে এই কদিনে ও বোধহয় এই ধরনের খাবার খেতে খুব ভালোবাসে, তাই দুজনের কথা ভেবেই আমি এই ব্যবস্থা করেছিলাম। দেখো ব্যাস আমরা বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে। তবে আমি কিন্তু স্যান্ডউইচ খাবো না, আমি খাবো বড়া পাও। আসলে আমার বোন জানে যে আমি বড়া পাও খেতে ভীষণ ভালোবাসি, তাই ও মনে করে কিন্তু মুম্বাই থেকে এখানকার ফেমাস বড়া পাও নিয়ে এসেছিল। আমি সেইটা দিয়েই ব্রেকফাস্ট সেরেছিলাম। বোনরা তো এরকমই হয়, তাই না? যাক, সকালের সব ব্রেকফাস্টের পরে লাঞ্চ। আসলে মাঝখানে যে রান্নাবান্নাগুলো করার সময় আর ভিডিও করা হয়নি, যেহেতু তাড়াহুড়ো। আর তারপরে সেদিনকে আমাদের দুপুরবেলায় বেরোনোর প্ল্যান ছিল, সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করাতে আমি আর আলাদা করে ভিডিও করিনি। এই সব টুকটাক ব্যবস্থা আমি ওদের দুজনের জন্য করেছিলাম। তাড়াতাড়ি করে আমরা লাঞ্চ সেরেই আবার আমাদের বেরোনোর প্ল্যান ছিল। সেটাই ছিল সেদিনকের মূল আকর্ষণ। চলো সেদিনকে কোথায় আমরা গিয়েছিলাম তোমাদেরকেও সাথে করে একটু নিয়ে যাই। তখন বাজে প্রায় বিকেল 4:30। যথারীতি একটু দুপুরে খাওয়া দাওয়াটা বেলাই হয়ে গিয়েছিল, বাড়িতে লোকজন থাকলে যা হয়, তাই তাড়াতাড়ি করে লাঞ্চ সেরেই আবার রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। আকাশের অবস্থা দেখেছো কিরকম? যাই হোক, এবার বলি কোথায় আমরা যাচ্ছি। আমরা যাচ্ছিলাম আদিযোগী। আদিযোগী নিশ্চয়ই এখন তোমরা অনেকেই জানো, সেইখানেই যাচ্ছিলাম। আসলে যখনই আমার বোনদের এখানে আসার কথা ঠিক হয়েছিল, ওর একটাই আবদার ছিল, দিদিভাই আমাকে প্লিজ আদিযোগীটা দেখাস। এত চারিদিকে ছড়িয়ে পড়েছে, এত ফেমাস হয়েছে জায়গাটা, ওটা দেখবো। আমি বললাম নিশ্চয়ই, চল তাহলে প্রথম দিনই ঘুরে আসি। আমার ছেলের নাচটা কেমন লাগছে জানিও। আর আমার বোনের তাকানোটা দেখেছো? অবাক হয়ে দেখছে। আর সেই সময় সেটাই বলছিল, হঠাৎ করে যেন বড় হয়ে গেল। যাই হোক, এইসব দেখতে দেখতেই আমরা আদিযোগীর রাস্তায় ঢুকে গেছি। মানে হাইওয়ে থেকে যে রাস্তাটা আদিযোগীর দিকে যায় সেখান দিয়ে। আর এই পাহাড়ে ওঠার পরেই আস্তে আস্তে আমরা সেই জায়গাটায় পৌঁছাবো। চারিদিকটা কি সুন্দর দেখেছো? এই নিয়ে আমার যাওয়া 5 নম্বর বার। তবে সেদিনকে ওই আকাশটা দেখে কিন্তু মনের মধ্যে বেশ ভয় হচ্ছিল, কারণ কয়েক মাস আগে যখন আমরা গিয়েছিলাম, যখন আমার বাবা মা এসেছিল, সেদিনকে সাংঘাতিক বৃষ্টিতে আমরা ভীষণ রকমভাবে বিপদে পড়েছিলাম। বহু সময় ওই পাহাড়ের ওপর আটকে থাকতে হয়েছিল। সেই জন্য সেদিনকেও আকাশটা দেখছি আর ভয় লাগছে, মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে না তো। যাই হোক, ঠাকুরের নাম করতে করতে যেন বৃষ্টি না হয় আমরা পৌঁছেই গেলাম। হ্যাঁ, তবে সেদিনকেও বেশ হাওয়া ছিল, বৃষ্টিটা হয়নি। এসে দেখি এখানে একটা মেলা হচ্ছে। এই মেলাটা এতবার এসছি কখনো কিন্তু হচ্ছিল না, এইবারই প্রথম। পরে জানতে পারলাম যেহেতু সেটা শ্রাবণ মাসের শেষ সময় ছিল, মানে শ্রাবণ মাস চলছিল, সেই জন্য সারা মাস ধরেই এখানে মেলা হচ্ছিল।
পুজোতে যখন আমি প্রথমবার গিয়েছিলাম তখন জানতাম না বলেই দুপুরবেলা গিয়েছিলাম, কিন্তু পরে জানতে পারলাম এখানে নাকি প্রত্যেক দিন রাত্রিবেলা প্রায় 7:30 থেকে একটা লাইট অ্যান্ড সাউন্ড অনুষ্ঠান হয়, সেটা নাকি অসাধারণ। তারপর থেকে আমরা যতবার গিয়েছি প্রত্যেক সময় এই রকম টাইমেই গিয়েছি। ওই 4টে 4:30 নাগাদ বেরোলে ওখানে 5:30 6টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। তারপরে একটু আলো থাকতে থাকতে ভালো করে দেখে নিতেই সন্ধে হয়ে যায়, তখন সেই অনুষ্ঠানটা শুরু হয়। সেটা থাকে অসাধারণ। যারা তোমরা ব্যাঙ্গালোরে থাকো আর যেতে ওখানে যাবে বলে ভাবছো, তারা কিন্তু বিকেলের দিকেই যেও, না হলে এই দারুণ একটা অভিজ্ঞতা তোমরা মিস করবে। ওইটা দেখার পর থেকে আর কখনো আমরা দুপুরে যাইনি, যখনই যাই এরকম টাইমে যাই, যাতে যাওয়ার পরে চারিদিকটা একটু আলোও থাকে, ভালো করে দেখতে পাই, আর আস্তে আস্তে সন্ধে নামার পর ওই লাইট অ্যান্ড সাউন্ড অনুষ্ঠানটা দেখে আমরা ফিরতে পারি। যাই হোক, এইসব টুকটাক খেলাধুলা আমার ছেলে করতে করতেই সন্ধে প্রায় হয়ে গেল। চলো এবার আমার সাথে সাথে তোমরাও অনুষ্ঠানটা উপভোগ করো। যাই হোক, এই ভিডিওতে কতটা তোমরা বুঝতে পারলে আমি জানি না, তবে সামনে থেকে দেখলে যেন গায়ে কাটা দেয়। আর পুরোটা অংশটা তো আমি দিতেও পারলাম না, একটু ছোট ছোট করে অংশটা তোমাদেরকে দিলাম। যাই হোক, কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভিডিওতে।